ফাইনালি তো বিয়ে বাড়িতে এসে গেছি, বাট এই জায়গার কি নাম সেটা ভাই আমি জানি না, কাউকে জিজ্ঞাসা করার ইচ্ছা হচ্ছে। আরে ম্যাডাম, ও ভাই বলছিলাম এই জায়গার নাম কি অ্যাকচুয়ালি? দীর্ঘগ্রাম। দীর্ঘগ্রাম। মেরে সইয়া সু এভরিওয়ান 1 2 1 2 3। তোমাদেরকে আমি অনেক বিগ ভিভিআইপি বিয়ে বাড়ি খাইছি, বাট ভাই আজকে আমি তোমাদেরকে দেখাবো তাও আবার কম বাজেটের মধ্যে বিগ ভিভিআইপি বিয়ে বাড়িও সম্ভব। সবাই দাঁড়াবো ভাই, আমি বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাই বলে দেখো ঘেরে ফেলেছো। হ্যাঁ ভাই, বিনা নিমন্ত্রণে বিয়ে বাড়ি খাই। আচ্ছা, বিনা নিমন্ত্রণ হোক বা নিমন্ত্রণে ভিডিওগুলো কেমন হয়? ভিডিওগুলো জবরদস্ত, ভালো বানাও তো ভাই ভিডিও দারুণ হয়, এক কথায় কিন্তু ভাই ভিডিও সবাই তোমার ফ্যান। আমরা দেখি তোমার क्या बोला আমরা দেখি তোমার চ্যানেল। আমার দেখো, হ্যাঁ মানে তোমার চ্যানেল। তো ভাই ফাইনালি আবারও একটা কথা আসছি। বিয়ে বাড়ি একদম ভাই, আজকের যে বিয়ে বাড়িটা আসছি, এই বিয়ে বাড়িটা কম টাকার মধ্যে দেশের বুকে বিশেষ করে ঘাটালের আশপাশে এত সুন্দর পরিষেবা দিতে পারে, সেটা আজকে তোমাদেরকে দেখাতে আসছি। সঙ্গে থাকছে আজকে মহিলা মানে ম্যাডাম পরিচালিত ক্যাটারিংও। শুধু তাই নয়, থাকছে ডিজে লেডিস। গেটের মুখে এন্ট্রি নিতেই ওয়েলকাম করার জন্য দুটো ম্যাডাম তো আছেই, সঙ্গে থাকতে চলেছে প্রহরী, সঙ্গে ভগবান গণেশ দেবতার দর্শনও করে নিলাম। তার ঠিক পাশেই রয়েছে ভগবান বুদ্ধ। এটা কিন্তু কোনো মাটির তৈরি মূর্তি নয়, ভগবান বুদ্ধদেবের স্ট্যাচু হয়েছিল, যেটা দেখতে পুরো অরিজিনাল। সঙ্গে রয়েছে এই মায়ের স্ট্যাচু, বাচ্চাকে কোলে নিয়ে আছে। আর থাকছে পায়রা পাখি। এদেরকে দেখলে একটু কষ্ট তো হয়, রাত্রিতে এত লাইটের সামনে বা মাঝখানে তো আছেই। হ্যাঁ ভাই, বাচ্চাদের জন্য কিন্তু একটা মনোরম দৃশ্য। ম্যাডাম এখন পর্যন্ত কি খাওয়া দাওয়া হয়েছে? পকোড়া খেয়েছি, মোমো খেয়েছি। আর আজকে কিন্তু হিরো দাদাকে পেয়ে গেছি। আর তোমরা বলো বরের দাদাকে দেখতে কেমন লাগছে বলো। আরেকবার কি বিয়ে তো হয়ে গেছে নিশ্চয়ই? একবার দাদা হয়নি, আমি সিঙ্গেল দাদা, সিঙ্গেল, ঠিক আছে ভাই। रहा नहीं जाता, तड़प ही ऐसी है ना। আর ভাই ম্যাডামের দেখো গ্রাউন্ডটা দেখো, কত সুন্দর গ্রাউন্ড পড়েছে আজকে। আরে থ্যাংক ইউ ম্যাডাম। এই ম্যাডাম কি আমার সঙ্গে অনেকক্ষণ কথা বলেছে, বাট হাতটা ভাই সেই লাগছে, ছাড়তে ইচ্ছে হচ্ছে না, বাট ছাড়তে কিন্তু হবেই। আরে ম্যাডাম কি খেয়েছো কি বলো? গরম গরম এখন দেখতেছি মোমো ভাই, একদম স্টিম। আরে নানা রকমের মশলা চলছে না, সঙ্গে ভাই ভেজ পকোড়া, আর এইদিকে চিকেন পকোড়া, তার সঙ্গে ভাই দেখতেছি পনির ফিঙ্গার। ও হো, এই খেতে কেমন পনির ফিঙ্গারটা? ভালো হয়েছে। বিয়ে বাড়ি মানে কি পেট ভরে ভাই খাওয়া দাওয়া, আর যদি সেই খাবার ভাই ওয়াও হয় তাহলে তো কিছু বলার নেই। মোমোর ভিতরে যে স্টাফিংটা অনেকটাই পরিমাণে বেশি ছিল, আর এই টোটাল ইভেন্ট ম্যানেজমেন্ট করেছে কল্পাত্রু ইভেন্ট ম্যানেজমেন্ট। চিকেন পকোড়া থেকে শুরু করে পনির পকোড়া, সত্যি কথা বলতে পনির পকোড়াতে অন্যান্য জায়গাতে পনিরের ভাগ একটু কম থাকে, বাট এখানে টোটাল পুরোটাই ভাই পনিরে ভর্তি ছিল। আর সত্যি ভাই খেতে কিন্তু দারুণ হয়েছিল। সে যাই হোক না কেন, দাদু কিন্তু এখনো ভাই ইয়াং আছে। এবার ঢুকছে ভাই মকটেল, আর তার সঙ্গে কিছু কফি বা ফুচকা, তার সঙ্গে ভাই পানের ব্যবস্থা আছে। ভেতরে রয়েছে মকটেল, ফুচকা, পানের স্টল, এছাড়া ভাই হুক্কা বার। সেই জায়গাটাও কিন্তু সুন্দর করে প্রহরী দিয়ে পুরোটাই কিন্তু সাজানো হয়েছে। আর ভাই ভেতরে ঢুকে মকটেল তো খেলাম, আর মকটেল খেতে খেতে পাশেই দেখতে পেলাম তার সঙ্গে রয়েছে এখানে ফুচকার স্টল। ও হো, একা একা তো ফুচকা চেবে না, আর ফুচকা খাবে। সঙ্গে থাকতে চলেছে ভাই পানের স্টল। এইবারে ভাই হবে বিগ ভাই গ্র্যান্ড এন্ট্রি, বাট তার আগে বললো কি কোন যাত্রী। হ্যাঁ ভাই, আজকে কিন্তু কোন যাত্রী এসেছে, কোন যাত্রী দাঁড়িয়ে আছে এখানে। সব কি কোন যাত্রী? হ্যাঁ, কোন যাত্রী? কি আছে আগে দেখি ভাই। কোন যাত্রীর হাতে দেখতে পাচ্ছি আমরা। ও হো, তত্ত্ব একদম রেডি আছে এইদিকে, ঠিক আছে বুঝতে পারছো তোমরা, এইদিকে তত্ত্ব আছে। আর এইবারে ছিল ভাই হিরো আর হিরোইনের এন্ট্রিটা। আর দেখতে পাচ্ছ চারিদিকে একদম ধোঁয়া করে দেওয়া হয়েছে। সঙ্গে তো হিরো একদম হিরোইনের কেয়ারিং করা শুরু করে দিল। मेरे सैया सुपरस्टार, मेरे सैया सुपरस्टार, मैं फैन हुई उनकी।
তুমি সব আগে বলো একটা কথা, মৌমিতাকে কত মিস করছো আজকে? অনেক প্রচুর প্রচুর মানে সত্যি বলছি আজকে মৌমিতাকে তো মিস তো অনেকটা ভাই করছে ভাই, করছে হ্যাঁ? আনন্দ হচ্ছে না, সেই মতো হচ্ছে না। মমিতা মৌমিতা থাকলে কিন্তু একটা ডান্স এরা জোরদার করতো আরো ভাই। ঠান্ডা লাগছে। মানে বসে থাকে। জাস্ট ভাই খাবার জায়গাটা তো সাজিয়েছে সুন্দর করে। আর আজকে টোটালি কিন্তু ইভেন্টের যে পরিষেবা ভাই খাবার দাবার সার্ভ করে সেগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু ম্যাডামরাই দিচ্ছে। দেখা এদিকেও দেখতে চাই প্রত্যেকটা কিন্তু ম্যাডামরা কিন্তু সার্ভ করছে খাবারগুলো। বসতেই ভাই চলে এলো ভাই প্লেট, নুন, লেবু, স্যালাড যা কিছু দেবার। আর যেমন বললাম ম্যাডামরা কিন্তু আজকে পরিচালিত করবে। আর দেখতে পাচ্ছ কিন্তু মটরশুটির একটা কচুরি, আর সঙ্গে ছিল ভাই পনেরো স্টাফ, মানে একটা আলুর দম, কিন্তু আলুর দম না, খেতে কিন্তু একটা অন্য ভাই ইউনিক লেগেছিল অবশ্য। আর এলো ভাই আমার প্রিয় ভেটকি মাছের পাতুড়ি। পাতুড়িটা ভাই সত্যি কথা বলতে ভালো তো হয়েছে, একটু বেশি মানে একটু বেশি রান্নাটা হয়ে গেছে, বাকি খেতে কিন্তু দারুণ ছিল। যেমন বললাম ভাই আজকের এই টোটাল কিন্তু ইভেন্ট আর খাওয়া দাওয়া ম্যানেজমেন্ট করেছে কল্পতরু ইভেন্ট ম্যানেজমেন্ট। চাইলে তোমরা বুক করতে পারো যে কোনো অনুষ্ঠানে। আর সঙ্গে এলো ভাই মালাইকারি, চিংড়ি মাছের মালাইকারির সঙ্গে ভাই মটরশুঁটি দিয়ে একটা খাবার একটা আলাদাই মানে এনজয় তো চলে যাচ্ছে। আর এলো ভাই মটর পোলাও। হ্যাঁ ভাই বাসন্তী পোলাও খেয়েছি, বাট ছিল মটর পোলাওয়ের সঙ্গে এই চিংড়ি মাছের মালাইকারি। আজ পর্যন্ত জানতে পারলাম মালাইকারির মধ্যে কি আসলে কি মালাই থাকে না, কমেন্টে জানাতে পারো। সঙ্গে এলো ভাত, আর এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে কিন্তু ছিল ভাই হ্যাঁ ভাই পেস্তা। আর এই বাসন্তী পোলাওয়ের সঙ্গে মালাইকারি, তার সঙ্গে ভাই বাঙালির তো ভাত তো আসছে। আর এই ভাতের সঙ্গে চলে এলো ভাই ও হো ভাই গরম গরম একদম মাটন। এই মাটনের পিসগুলো কিন্তু সুন্দর হয়েছে আর খেতে কিন্তু দারুণ, না তো ঝাল না তো ভাই কম ঝাল, একদম বাচ্চা থেকে বড় সবাই কিন্তু কবজি ডুবিয়ে খেয়েছে। তারপরে ভাই যেমন ভাই বাঙালিদের থাকে দই মিষ্টি পাঁপড়, কিন্তু ভাই আসলো কিন্তু দই। আমি ম্যাডামকে বলেই বসলাম তোমার মন পছন্দ তুমি যা হোক দিতে পারো আমাকে খাওয়ার জন্য। ম্যাডাম তুমি যা খাওয়াবে তাই খাবো। অঞ্জনদাকে এখানে আসার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি অঞ্জনদার ভিডিও থেকে একটি বার্তা দিচ্ছি যে অল্প বাজেটে একটা ইভেন্ট ম্যানেজমেন্ট মানে অনেকেই ভাবে যে বিরাট কিছু ব্যাপার, কিন্তু অ্যাকচুয়াল সেটা নয়। ইভেন্ট ম্যানেজমেন্টও অল্প বাজেটে কিভাবে সাজানো যায় সেটা আমরা কল্পতরু করে দেখাই। এটা আপনারা একবার ট্রাই করুন, দর্শক বন্ধুকে বলবো আপনাদের কোনো প্রোগ্রাম একবার ট্রাই করুন কল্পতরুকে, আশা করি আপনাদের বাজেটে আপনি পেয়ে যাবেন। তো ভাই ফাইনালি বলা ভিডিওটা কেমন আছে? আর ম্যাডাম তো জোশ কিন্তু আজকে কমেনি, রাস্তাঘাটে কিন্তু ডান্স শুরু করে দিয়েছে। আর ভিডিওটা ভাই কেমন অবস্থা জানিও। ये चीज तुम सीखो, अगर तुम्हें राजा बनने का सपना है तो थोड़ा सा अकेला रहना सीखो। 10 घंटा दिन का जिस दिन तुम खुद को देने लगोगे, खुद को 10 घंटा, 6 महीने के अंदर तुम्हारी तकदीर बदल जाएगी।